ব্যক্তিত্ব যে ব্যক্তিত্ব যে আচরণ শুধু আমি না সকলে মানে সেটাই প্রকৃত আচরণ। যে বিদ্যা শুধুমাত্র নিজের স্বার্থের জন্য ব্যবহার করা হয়, বৈষয়িক ভোগের নিমিত্ত, সেটা বিদ্যা নয়। যে বিদ্যায় বিষয়ের সহিত ভগবানের সুখের নিমিত্ত, ভগবানের কথার নিমিত্ত, ভগবানকে আরাধনার নিমিত্ত হোক প্রয়োগ করা হয়, ওইটাই হলো বিদ্যা। যে বিদ্যায় ভগবান নাই, ভগবানকে আচরণ শেখানো, সেটা বিদ্যাই নয়, শাস্ত্র বলছে। তা আমরাও এই যে অম্বরীশ মহারাজের কথাগুলি এখানে বললেন, যে অম্বরীশ মহারাজ তিনি একজন মহারাজ ছিলেন। সে মহারাজ হয়ে তিনি রাজকার্য করতেন, দণ্ড দিতেন, সেই ব্যক্তি হরিনাম করতেন, সেই ব্যক্তির আচরণগুলি ছিল একেবারে সাধুর মতন। আবার তিনি যখন দণ্ড দিতেন, তখন আমরা কি বলবো সাধু হয়ে দণ্ড দিলেন কেমন করে? হ্যাঁ, দণ্ড দেওয়ার অধিকার তো সাধুদেরই আছে। যারা কৃষ্ণ ভক্ত তারাই তো দণ্ড দিতে পারে, যারা কৃষ্ণ ভক্ত নয় তারা দণ্ড দিতে জানে না। এটা কেন, এটা কি কথা নাকি? এটা কেন বললেন বা এটা কেন বলা হলো? বলে এই জন্যই বলা হলো যে শ্রীকৃষ্ণ ভক্ত যারা, তারা যখন দণ্ড দেন তখন কৃষ্ণের দিকে লক্ষ্য করে দণ্ডটা দেন। তার মনে একটা জিনিস থাকে, আমি কেউ না, আমি কিছু না, তিনিই করাচ্ছেন। প্রভুকে স্মরণ মরণ করেই তিনি তার কার্যের ব্যবস্থার প্রয়োগ করিয়া থাকেন। আর যিনি মাত্র বৈষয়িক লোভ, বিষয়ের ভাবনায়, দেহসুখের ভাবনায় প্রয়োগ করেন, সেই প্রয়োগটাই বৈধতা নাই। সেই প্রয়োগটার ভিতরে শুধু প্রীতিবাঞ্ছা। ভারতবর্ষে অনেক সম্রাট, অনেক রাজা মহারাজা ছিল, তারা শাসন বিধি যেগুলি প্রয়োগ করে গেছেন। বলুন তো, ভারতবর্ষে চেঙ্গিস খা আক্রমণ করলো, চেঙ্গিস খা আক্রমণ করে ভারতবর্ষে কি ধ্বংসলীলা চালিয়ে গেল। কিন্তু যদি আমরা দেখি যে ভারতবর্ষের যে সুশাসক, তিনি মাত্র প্রজাদের হিতের জন্য, প্রজাদের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য তিনি যদি কখনো কোনো স্থানে আক্রমণ করতে বাধ্য হয়েছেন, সেটা শুধুমাত্র পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই ভাবনায় ভারতীয় রাজা যারা, হিন্দু রাজা যারা ছিল, সেই রাজা মহারাজারা, রাজর্ষি জনক থেকে আরম্ভ করে এরা যা প্রয়োগ করেছিলেন, শুধুমাত্র পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতাম, এই ভাবনায় তারা অহেতুক জীব হত্যা, যে জীব হত্যা বলতে আমি সৈন্য সামন্ত নিয়ে যুদ্ধ করে একদম ধ্বংসলীলা চালান, এটা ব্যবস্থা তারা ছিল না, তারা করতেন না। উদাহরণস্বরূপ একটা বলা যায়, কিছুদিন আগের কথাই বলবো আমি, এটা বেশি দিনের কথা তো নয়। যেমন পৃথ্বীরাজ চৌহান দ্বিতীয় পানিপথ যুদ্ধে, প্রথম যুদ্ধে তো কুতুবউদ্দিন আইবেককে হারিয়ে দিলেন, দ্বিতীয় যুদ্ধেও তিনি হারিয়ে দিয়েছিলেন। কিন্তু হিন্দু মানেই দয়ার শরীর, তিনি প্রথমবারে ওনাকে বধ করলেন না, ছেড়ে দিলেন, দয়া করলেন। দ্বিতীয়বারে পিছন দিয়ে তরোয়াল মেরে পৃথ্বীরাজ চৌহানকে মেরেছিলেন, পিছন দিয়ে। এবার দেখুন, হিন্দু রাজা মহারাজারা, সনাতনীরা,
তাদের অনেক ধৈর্য, অনেক সহ্যগুণের জন্যই হিন্দু তথা সনাতন ধর্মটা বিখ্যাত। যে ধৈর্যগুণটা অন্যত্র দেখা যায় না, গেলেও খুব কম। তা আমরা সেই দিক বিচার করে যদি দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তিনি যুদ্ধ করার জন্য যে তিনি উৎসাহ দান করেছিলেন, যুদ্ধ করো। কেন উৎসাহ দান করলেন? যে জগৎকে, যদি তুমি জগতের জীবকে, জগতের মানুষকে তুমি সুখে রাখতে চাও, তুমি যদি সুশাসক হইতে চাও, তাহলে অসাধু তথা অধর্মকে তোমার বিনাশ করতেই হবে। কারণ অধর্ম থাকলে তুমি তো সুশাসন করতে পারবে না। অধর্ম সবসময় তোমার পিছনে লেগেই থাকবে কিন্তু, আর তোমার সেই শাসনের জন্য তোমার দুর্নাম ছাড়া সুনাম হবে না। অতএব তুমি অধর্মকে বিনাশ করো। তার মুখ্য কথাই এই, শ্রীকৃষ্ণের মুখ্য কথাই এই। তার মুখ্য কথা এই নয় যে সৈন্য সামন্ত মেরে ধ্বংস করো, ধ্বংসলীলা চালাও, এটা কিন্তু তার মুখ্য কথা নয়। তার মুখ্য কথা ধর্মকে সংস্থাপন করো, ধর্মকে সংস্থাপন করতে হবে। তাতে যদি একদিক কিছু হয়ে যায় যাক, কিন্তু ধর্মকে আমরা একটা কথা বললাম কি, পরিত্রাণায় সাধু নাই। তাহলে যারা গলায় মালা, কপালে তিলক, বাড়া গেরুয়া বসনধারী বা মাথায় জটা জুটা রাখা, দাড়ি টাড়ি রাখা, এরকম তপস্বী যারা সাধু, মুনি, ঋষি, ব্রহ্মচারী যাই হোক, শুধু এদের রক্ষার জন্য আর দুষ্কৃত দমন করার জন্য এরকম ভাবনা করাটা কিন্তু ঠিক হবে না। সাধুকে পরিত্রাণায় সাধু নয়, একথা বলছেন। সৎ মনোবৃত্তি ব্যক্তিকে রক্ষা করো, এই হলো সাধু। সাধু পরিত্রাণায় সাধু নাই। সে চুলদারি রাখলাম আর সাধু হয়ে গেলাম, এরকম নয় তো। সৎ মনোবৃত্তি ব্যক্তিকে রক্ষা করো, আর যারা জীবের অমঙ্গল চিন্তা করে তাদের শেষ করে দাও, নিধন করো। তবেই তুমি একজন সুশাসকের পরিচয় দিতে পারবে। এই ভাবনাটা অম্বরীশ মহারাজের ছিল। এই ভাবনায় তিনি, এই ভাবনা নিয়েই তিনি সাম্রাজ্য শাসন করছেন। এই ভাবনা নিয়ে ধ্রুব সাম্রাজ্য শাসন করছেন, প্রহ্লাদ করেছেন। এইভাবে কত অনেক বহু আছে। তারা কোনো সময় কোনো রাজা মহারাজা নিজের দেহ ত্যাগ করে দিয়েছেন, তথাপি ধর্মকে পরিত্যাগ করেননি, অর্থাৎ অন্যায়কে প্রশ্রয় দেননি, দেখা যায়। এখন যদি কেহ বলে যে আপনার এই কথার সঙ্গে চাণক্যের সঙ্গে মিলছে না কেন, চাণক্যের কথা আপনার কথার ভিতরে একটু আলাদা হয়ে যাচ্ছে, কেউ বলতেই পারে। কেননা চাণক্যের নীতি ছিল নাস্তিকতা। চাণক্য যে নীতি প্রয়োগ করে গেছেন তার ভিতরে নাস্তিকতাই হলো প্রাধান্য। আর ভগবান শ্রীকৃষ্ণ যেটা প্রচার করে গেছেন সেটা আস্তিকতা প্রাধান্য। কাজেই দুইজনেই বিখ্যাত রাজনীতিজ্ঞ, কূটনীতিজ্ঞ, এই নীতিজ্ঞ, তারা বিখ্যাত। শ্রীকৃষ্ণের সমান রাজনীতি, কূটনীতি দ্বিতীয় আর হবে না, আর চাণক্যের মতনও দ্বিতীয় হবে না। ভারতবর্ষ চলে চাণক্য নীতিতে, বলে চলে কৃষ্ণের নীতি কি চলে না? হয়তো এই কথা বলতে পারে, কিন্তু তখন ছিল ধর্মযুদ্ধ, তখন অধর্মযুদ্ধ ছিল না। কিন্তু কুরুক্ষেত্রের শেষ দিকে কিন্তু অধর্মের যুদ্ধই পরিণত হয়ে গেল, কিন্তু প্রথমত ধর্মযুদ্ধই চলছিল। এইবার ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যটা হলো ধর্মযুদ্ধ করা, উদ্দেশ্যটা সাধুকে রক্ষা করা, সাধুদের রক্ষা করা, অসাধুদের বিনাশ করা। হ্যাঁ, এই হলো ভগবান শ্রীকৃষ্ণের। তিনি ধর্মকে প্রতিষ্ঠা করবেন এবং পৃথিবীর লোক যেন সুখে থাকে, পৃথিবীর লোকের যেন সুখে থাকে। সর্বে সুখিনঃ ভবন্তু, পৃথিবীর লোক যেন সুখে থাকে। তিনি চিন্তা করছিলেন কোনটা? তিনি চিন্তা করছেন বসুদৈবত কুটুম্বকম, পৃথিবীর লোকই আমার কুটুম্ব, আমার আত্মীয়, পৃথিবীর লোক। এখানে
পৃথিবীতে মূর্খ আছে, না কালা আছে, না পণ্ডিত আছে, না লম্বা আছে, না খাটো আছে, এ বিচার করে তো বলেননি। হ্যাঁ, সবাই সবাই বসুদৈবত কুটুম্বকম, পৃথিবীর যত কিছু আছে সবই আমার কুটুম্ব, সবই আমার আত্মীয়, সবই আমার ভাই, সবই আমার বন্ধু। সকলেই আমাকে কৃপা করিতেছেন, আমি সকলের থেকে সাহায্য পাইতেছি। গাছ থেকে সাহায্য পাই না আমরা? গাছ থেকে উপকার গ্রহণ করছি আমরা, নদী থেকে উপকার গ্রহণ করছি। বৃক্ষ, লতা, পাতা, ঘাস, তৃণ, পাহাড়, পর্বত, যা কিছু আছে সব থেকেই তো আমরা উপকার নিচ্ছি। তাদের ঘুরিয়ে দিতে পারছি কি? নেই। নিতে পারি আমরা, কিন্তু দিতে পারি না, তাদের কিচ্ছু দিতে পারি না। তো এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই জন্যই বললেন গিরি গোবর্ধন, গিরি গোবর্ধন ধারণ করো। গোবর্ধন ধারণ না করলে হবে না, গোবর্ধন ধারণ। হ্যাঁ, তুমি গাবিকুল বৃদ্ধি করো, গোবর্ধন গাবিকুল বৃদ্ধি করো। ধারণ অর্থাৎ ব্রত নেওয়া, কথাটাকে মানা, এটার নাম ধারণ। আমি আজকে থেকে প্রতিজ্ঞা করলাম, ধারণ প্রতিজ্ঞা করলাম কি, যে আমি গোবর্ধন করিব, অর্থাৎ গাবিকুলের বহু গাবিকুল সৃষ্টি করিব, বৃদ্ধি হোক, গাবিকুল বৃদ্ধি করিব। বৃদ্ধি করলে কি হবে? আমার দুধ বেশি হবে। আমার দুধ বেশি হইলে আমার আর্থিক সঞ্চয় হবে। আর কি হবে? বন্য লতা, পাতা, বৃক্ষাদি এগুলিকে রক্ষা করলে আমাদের গাবিকুল ঘাস খেয়ে বাঁচবে, পৃথিবীর মঙ্গল হবে। এই তো গোবর্ধন ধারণ করলেন। আমরা শ্রীকৃষ্ণ আঙ্গুলে একটা পাহাড় তুলে ধরেছেন, তা তিনি ধরতেই পারেন। তিনি হলেন কি? তিনি হচ্ছেন সর্বময় কর্তা, অতএব তিনি সব কিছুই করতে পারেন। তিনি বিভু হইতে পারেন, অণু হইতে পরমাণু হইতে পারেন। অতএব তিনি না করতে পারেন এমন কোনো কিছু নেই। আমাদের মুখের ভিতরে একটা আলো জিহ্বা আছে, আমরা বলি আলো জিহ্বা। হ্যাঁ, এই আলো জিহ্বাটা আমাদের মুখের মধ্যে থেকে কি কাজে লাগে? নিশ্চয় আলো জিহ্বাটা আমাদের কথা বলতে সাহায্য করছে। ওটা যদি না থাকে আমরা গিলতেও পারবো না, কথার ছাউনও হবে না। কিন্তু এই বস্তুটা যে আমাদের এই কাজগুলি করে দিচ্ছে, এখন আমরা বলবো তো ওই যদি করে তাহলে আমাদের আত্মা কিসে লাগে? পরমাত্মা কি জন্য আছে? হ্যাঁ, তিনি আছেন, তিনি করান, নিজে করেন না। তিনি কি? কর্তা হইয়াও অকর্তা। শ্রীমদ্ ভাগবত গীতা বলছে তিনি কর্তা হইয়াও অকর্তা। তিনি কর্তা কিন্তু অকর্তা, অর্থাৎ করেন না কিছু, তিনি করান। প্রয়োজন হয়েছে, তিনি বসে আছেন ঘরে, প্রয়োজন হয়েছে একজনকে বললো এটা আরম্ভ করো, তার মুখের আদেশটার জন্য বড় একটা ইমারত, বড় একটা বিল্ডিং, বড় একটা মন্দির হয়ে গেল, কিন্তু তার মুখের আদেশটার জন্য তিনি করান। ভগবান শ্রীকৃষ্ণ তিনি আমাদের দেহের ভিতরে আছেন, আমাদের দেহের ভিতরে থেকে তিনি করাচ্ছেন। আমরা তার আদেশে, তার কৃপায় করছি। এখন যদি কেউ বলে না তিনিই যদি করান, আমরা যদি তার ইচ্ছায় করছি, তাহলে পাপ আর পুণ্য আমাদের হবে কেন? এরকম বহুবিধ কথা আসবে। তাহলে পাপ হবে কেন? আমার তিনি করাচ্ছেন, আমি করছি, তাহলে আমার পাপ হবে কেন? এই কথাটা আসবেই। এবার আমার পাপ হবে কেন? না, তোমার পাপ হবে কেন? তুমি যদি কৃষ্ণের আদেশ মতন কর্ম করো তাহলে তোমার পাপ হবে না তো। আর কৃষ্ণের আদেশ ব্যতিরেক করলেই তো তোমার পাপ হবে। তুমি কৃষ্ণের আদেশ, কৃষ্ণকে কোথায় পাবো? তার আদেশ কই পাবো? কেন? শ্রীমদ্ ভাগবত গীতা আছে, সেখানে তো কৃষ্ণের আদেশ দেওয়াই আছে। সেই কথা মতন চলো, এটাই কৃষ্ণের আদেশ।
তবে তোমার কোনো পাপ হবেই না। আর সেটা মানবে না, ইচ্ছা মতন করবে, তো তোমার পাপ হবে। তুমি যে ইচ্ছা করেছো, স্বাধীনতা প্রয়োগ করেছো, তোমার স্বাধীনতা তুমি যখন প্রয়োগ করবে তখন তুমি তো দাস নয়। দাস কখনো স্বাধীনতা প্রয়োগ করতে পারেন না। দাস চাকর কখনো স্বাধীনতা প্রয়োগ করতে পারে, চাকর মালিকের আদেশ মতন চলতে হয়। তো এবার আমি কৃষ্ণের দাস, জীব স্বরূপায় কৃষ্ণের নিত্য দাস, তাহলে আমি কৃষ্ণের দাসত্ব হিসেবে যেটুকু কর্ম করতে আমি তাই করব। তো কৃষ্ণের আদেশ, তাকে আদেশ মতন চলতে পাপ হবে কেন? পাপ হবে না। এখানে অম্বরীশ মহারাজ তিনি যা কিছু কর্ম করেছেন, তিনি শুধু মাত্র কৃষ্ণের আদেশের উপর ভিত্তি করেই কর্মগুলি করেছিলেন। ভক্ত প্রহ্লাদ রাজা হয়েছেন, তিনিও তাই, ধ্রুবও তাই করেছিলেন। অন্যান্য যারা রাজা মহারাজারা ছিল তারা ভগবানের, যেমন আমি একটু আগে বলছিলাম নাকি যে রাজর্ষি জনক, রাজর্ষি জনক তিনিও রাজা ছিলেন, কিন্তু তাকে রাজা এবং ঋষি দুইটিই বলা হতো। তিনি রাজা ছিলেন কিন্তু আচরণটা তার ঋষির মতন ছিল। হ্যাঁ, তিনি অন্যায়কে প্রশ্রয় দিতেন না, ধর্মকে প্রতিষ্ঠা রেখেছিলেন। রাজর্ষি জনকের কাছে অষ্টাবক্র মুনি এসে একদিন হাজির হলো। একদিন অষ্টাবক্র মুনি এসে বললেন যে বৎস, আমি তোমার কাছে এসেছি। হ্যাঁ, আমি তোমার কাছে এসেছি তোমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করার জন্য। অষ্টাবক্র মুনি তিনি বলছেন রাজর্ষিকে, তোমার কাছ থেকে আমি উপদেশ শ্রবণ করব। এবার রাজর্ষি জনক তিনি কি করলেন, ওনাকে বললেন ঠিক আছে, তার দাস দাসী যে কোনো একজনকে দিয়ে বললেন যে ওনাকে একটা, যেটা নাকি ওনার উপযুক্ত অতিথি থাকার জায়গা, সেখানে ওনাকে থাকতে দাও, উত্তম ব্যবস্থা রাখবে। তারপর ওনাকে বললেন আপনি এক কাজ করবেন, আপনার রুমে গিয়ে ওখান থেকে একটা প্রদীপের ভিতরে পুরা তেল ভর্তি করবেন, প্রদীপটা যেন সম্পূর্ণ তেলে ভর্তি হয়ে যায়। তারপরে সেই প্রদীপটা জ্বালিয়ে এই রাজসভা পর্যন্ত আপনি নিয়ে আসবেন, এই কথা বললেন। এইবার অষ্টাবক্র তিনি তার ঘরে গেলেন, যেখানে তাকে থাকতে জায়গা দেওয়া হয়েছে, সেখান থেকে তিনি কি করলেন, প্রদীপটাকে জ্বালিয়ে পুরা তেল ভর্তি করে প্রদীপটাকে জ্বালিয়ে তিনি আস্তে আস্তে ধীরে ধীরে রাজসভায় এলেন। রাজসভায় যখন এলেন তখন তাকে জিজ্ঞেস করা হলো যে মুনি ঠাকুর, আপনি যখন আসলেন আপনার ডাইন এবং বাঁয়ে কে ছিল, কতজন লোক ছিল, পশুপক্ষী ছিল কিনা, হাতি ঘোড়া ছিল কিনা? তিনি তো একটা রাজসভায় আসছেন, সে কিন্তু সেখানে কি কি থাকা প্রয়োজন, কিভাবে কি থাকতে হয় সেটা ভালো মতনই কিছু কিছু জ্ঞান সবাইরই আছে। এবার অষ্টাবক্র বললেন না তো, আমি বলতে পারবো না তো, আমার দুই পাশে যে কি ছিল আমি কিছুই বলতে পারবো না। কেন, কিচ্ছু দেখেননি আপনি? আমি কিচ্ছুই দেখি নাই, কোনো কথাও আমার কানে যায় নাই। আমি যে আসছি, কে কি বলছেন সে সাউন্ডও আমার কানে যায় না, কোনো কথাও আমার কানে আসে নাই। হ্যাঁ, আর আমি কাউকে দেখিও নাই। আপনি কাউকে দেখেন নাই? না। কেন কেন দেখেন নাই? বলে আমি মাত্র প্রদীপটা এবং ওই প্রদীপটার যে আলোটা, শিখাটা আর তেলটা, এইদিকে আমার লক্ষ্য, যাতে না পড়ে। কারণ এত দূর রাস্তা আমাকে আসতে হবে, এত ভর্তি প্রদীপ পড়ে যায় নাকি। হ্যাঁ, আর সেই জন্য আমার এই প্রদীপের শিখাটার দিকে আর তেলটার দিকে এই লক্ষ্য ছিল, আমি তো আর কিছু দেখি নাই। এইটাই উপদেশ মুনি ঠাকুর, এটাই উপদেশ। কারণ আপনাকে উপদেশ দেওয়ার মতন ক্ষমতা আমার নাই। হ্যাঁ, অষ্টাবক্র আর কেউ না, তাকে উপদেশ দেবে কে? তাহলে তিনি এসেছেন কাকে? যে এই যে রাজর্ষি জনককে পরীক্ষা করার জন্য, দেখি রাজর্ষি জনক আমাকে উপদেশের ছলে কি বলে, তাকে পরীক্ষা করার জন্য তিনি এসেছিলেন। যে অষ্টাবক্র রাজর্ষি জনককে এক কথায় আত্মজ্ঞান দান করেছিলেন, মাত্র একটা বাক্য প্রয়োগ করে রাজর্ষি জনককে আত্মজ্ঞান দান করেছিলেন, সেই অষ্টাবক্র মুনি। তিনি পরীক্ষা করার জন্য, দেখো পৃথিবীতে এত জনকোলাহলের ভিতরে তিনি
মাত্র প্রদীপটার দিকে লক্ষ্য করছে, আর যাতে তেল না পড়ে শিখাটা দিকে তাকিয়ে তাকিয়ে তিনি চলছেন। দুই দিকে কি হয়ে গেল তিনি বলতেই পারেন না। এটাই আপনার উপদেশ। ভগবানকে চাও, এই উপদেশ। প্রভুর কৃপা লাগে, এই উপদেশ। তোমার সংসারের উন্নতি করতে লাগে, এই উপদেশ। তুমি বিদ্যা গ্রহণ করবে, বিদ্যা লাগে, এই উপদেশ। এক লক্ষ্য করো, এদিকে ওদিকে লক্ষ্য করলে হবে না। রাধে রাধে। হ্যাঁ, কাম ত্যাগী কৃষ্ণ ভজে, শাস্ত্র আজ্ঞা মানি, দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। কাম ত্যাগী কৃষ্ণ ভজে, কাম ত্যাগী কৃষ্ণ ভজে, দেব আজ্ঞা মানি। কাম ত্যাগী, কাম ত্যাগী মানে কর্মত্যাগী নাই, এখানে কাম ত্যাগী বলছে, কর্মত্যাগী বলেন নাই। কাম ত্যাগী কৃষ্ণ অর্থাৎ কামনা বাসনা, যে কামনার দ্বারা আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে কাম নাম। অতএব কাম ত্যাগী, যে কামনার দ্বারা মাত্র নিজের মঙ্গল হয়, জাগতিক জগতের মঙ্গল হয় না, কাম ত্যাগী কৃষ্ণ ভজে। হ্যাঁ, কৃষ্ণ ভজে কাম ত্যাগী সেটা নয়, ওরকম কামনা বাসনা নিয়ে নয়। হ্যাঁ, কাম ত্যাগী অর্থাৎ নিজের বৈষয়িক সুখ বাসনা পরিত্যাগ করে কৃষ্ণ ভজে, দেব আজ্ঞা মানি। দেব আজ্ঞা মানি অর্থাৎ এখানে দেবতাদের আদেশ মনে করে, দেবতাদের আদেশ মনে করে এটা হতে পারে। হ্যাঁ, কিন্তু দেব আজ্ঞা মানি হরিদেব কৃষ্ণদেব। হ্যাঁ, কৃষ্ণদেব ভবন্তম। হ্যাঁ, হরিদেব ভবন্তম। কৃষ্ণদেব, দেব আজ্ঞা মানে ভগবান শ্রীকৃষ্ণের আদেশ মানে, এখানে দেব দেবতাদের কথা উল্লেখ নয়। কাম ত্যাগী কৃষ্ণ ভজে, দেব আজ্ঞা মানি অর্থাৎ গোবিন্দজির আদেশ মেনে। দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। এইখানে যে দেব ঋষি অর্থাৎ দেবতাগণ এবং ঋষিগণের কাছে যেটা আমরা ঋণ নিয়ে বসে আছি, সেই ঋণ থেকে মুক্তি পাওয়ার এটাই মাত্র উপায়। দেব ঋষি পিত্রাদিকের কবু নহে ঋণী। দেবর্ষি ভূতাপ্ত নৃণাং পিতৃণাং ন কিঙ্কর নায়ম ঋণী চ রাজন সর্বাত্মনা য শরণং শরণ্যং গত মুকুন্দং পরিহৃতা কর্তম। শ্রী করভাজন নিমি মহারাজকে বলিলেন, করভাজন মুনি ঠাকুর তিনি নিমি মহারাজকে বলিলেন, কি বলিলেন? হে রাজন, যে ব্যক্তি কৃতকর্ম বা বিধিধর্ম অর্থাৎ কাম্যকর্ম বা বর্ণ ও আশ্রমের উপযোগী ধর্ম পরিত্যাগ করে সর্বতোভাবে শরণাগত পালক শ্রীকৃষ্ণকে একমাত্র আশ্রয় করেছেন, তিনি আর দেবতা ঋষি প্রাণীগণ পোষ্য কুটুম্বাদি বা পিতৃপুরুষগণের কাছে ঋণী থাকেন না। এমনকি তিনি তাদের কারো ভৃত্যও নয়, চাকরও না। বিধিধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ, নিষিদ্ধ পাপাচারে তার কবু নহে মন। বিধি ধর্ম ছাড়ি করে ভজে কৃষ্ণের চরণ। বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ। বিধি ধর্ম অর্থাৎ বেদমার্গীয় ধর্ম, বেদমার্গী ধর্ম, বৈদিক কর্ম যেটা, এই বিধি ধর্ম। এখানে বৈদিক কর্ম তো মহাপ্রভুও পালন করেছিলেন, বৈদিক ধর্ম তো রামচন্দ্রও পালন করেন। তিনি তো তার পিতার দেহত্যাগ করার পরে খবর পেয়েছিলেন, তিনি তার শ্রাদ্ধ দান করেছিলেন, পিণ্ড দান করেছিলেন। তো বিধি ধর্ম তো তিনিও পালন করেছিলেন। হ্যাঁ, রামচন্দ্র নিজে পালন করেছিলেন। এমনকি সীতা দেবীও পিণ্ড দিয়েছিলেন। সীতা দেবী যখন পিণ্ড দিয়েছিলেন, সেই পিণ্ডটা দিয়েছিলেন বালুকা দিয়ে।
তিনি বালু দিয়ে পিণ্ডদান করেছিলেন। তখন ওখানে কেউ ছিল না, তাই সরস্বতী দেবকে সাক্ষী রাখলেন যে আমি পিণ্ড দিলাম, তুমি সাক্ষী। যদি ভগবান জিজ্ঞেস করেন, ভগবান তথা রামচন্দ্র জিজ্ঞেস করেন, তোমাকে সাক্ষী দিয়ে দেবে কিন্তু। আর সাক্ষী রেখেছিলেন কাকে? এই বট গাছকে, যে আমি যে পিণ্ড দিলাম তুমি সাক্ষী থাকবে। আর সাক্ষী রেখেছিলেন কাকে? তুলসী গাছকে, আমি যে পিণ্ড দিলাম তুমি সাক্ষী। কাকে সাক্ষী রাখলেন? সরস্বতী নদীকে, বট গাছকে, তুলসী বৃক্ষকে। আর কাকে রাখলেন সাক্ষী? ভূষণ্ডির কাককে, কাক কাউয়া, কাউয়ারে সাক্ষী রাখলেন। কেন? যে যদি রাম বিশ্বাস না করে তুমি কিন্তু সাক্ষী দিয়ে দেবো, তথা তাই দেব। রাম এসে বললেন তোমার এত দেরি হলো কেন নদী থেকে আসতে? বললেন আমি তো পিতার নামে পিণ্ড দিলাম। তোমার পিতার নামে পিণ্ড দিলে? বলে হ্যাঁ পিতা, আমি নদীতে, সরস্বতী নদীতে জল আনতে গেলাম, তখন সে দশরথ মহারাজ তিনি নদী থেকে উঠলেন এবং হাত দুটি বাড়িয়ে দিয়ে আমাকে বললেন, মাগো তুই আমাকে পিণ্ড দে, তুই আমার পুত্রবধূ, আমি পুত্রবধূর হাতে পিণ্ড নিতে চাই, তুই আমাকে পিণ্ড দে। তখন আমি কি দিয়ে পিণ্ড দেবো? তখন আমি বললাম, আমি এখানে তো পিণ্ড দেওয়ার উপযোগী বস্তু তো আর কোনো কিছু নেই। বললেন ঠিক আছে, তো এই সরস্বতী নদীর বালু দিয়েই পিণ্ড দে। সরস্বতী নদী না ফল্গু নদী? ওইটারই নাম ফল্গু নদী। এইবার ওইটারই নাম ফল্গু নদী। এইবার তিনি কি করলেন? ওই বালুকা দিয়ে পিণ্ড দান করলেন। রামচন্দ্র বললে বিশ্বাস করলেন না। তো বিশ্বাস না করার জন্য সরস্বতীকেই প্রথমে সাক্ষী নিলেন। তুমি বলো তো, পিণ্ড ইনি কি পিণ্ড দিয়েছিলেন? সরস্বতী দেবী সোজা না করে দিলেন, মানে নদী আর কি। তখন সীতা দেবী অভিশাপ দিয়ে দিলেন, তোর বুকে আর জলই থাকবে না, শুকিয়ে যাবে। হ্যাঁ, এই জন্য সরস্বতী নদীতে জল দিয়ে পায় না, ওই জন্য মাটি খুঁড়ে একটু জল বের করে একটু মাথায় ছিটে দেয়, ফল্গু স্নান বলা হয়। অল্প একটু জলের ছিটা দিয়ে ফল্গু স্নান। আচ্ছা, দ্বিতীয় তিনি জিজ্ঞেস করলেন তুলসী দেবীকে, তুলসী বললেন না তো। বললেন তুমি সাক্ষী দিলে না তো, তোমার মস্তকে কুকুরে প্রচ্ছাপ করবে। এখনো তাই দেখা যায়। বট গাছকে সাক্ষী মারলেন, বট গাছ সাক্ষী দিয়ে দিল, তাকে বর দিলেন তুমি অক্ষয় আমার থাকবে, তোমার মৃত্যু হবে না, এখনো আছে। আর ভূষণ্ডী কাককে জিজ্ঞেস করলেন পিণ্ড দিয়েছিল? বলে হ্যাঁ পিণ্ড দিয়েছিল, আমি দেখেছি, তাকে আশীর্বাদ দেওয়া আমার, ভূষণ্ডীর কাক হলো আমার। এই যে কর্মগুলি এ তো ভগবান নিজেও করেছিলেন। তাহলে কোন কর্মের কথা বললেন এখানে? কি বলল? যে বিধি ধর্ম ছাড়ি ভজে কৃষ্ণের চরণ। তাহলে কোন বিধি ধর্ম? কোন বিধি ধর্ম? এখানে বিধি ধর্ম বলতে কি বোঝাচ্ছে? বিধি ধর্ম বলতে বোঝাচ্ছে বিধি মার্গ, নিয়মের পথে। নিয়মের পথে একটা অনিয়মের পথ, একটা হলো নিয়মের পথ। বিধি মানে নিয়ম, নীতি, একটা নীতির পথ। হ্যাঁ, এটা হলো বিধি ধর্ম। এই নীতি পথে চলতে গেলে তুমি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারবে না। কারণ ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে গেলে তোমাকে কিছু অন্য পথ ধরতে লাগবে, একমাত্র বিধি ধর্ম দিয়ে হয় না। কেন? এই যে ব্রজ গোপীগণ, তারা রাত্রিবেলা স্বামীকে ছেড়ে, ঘর ছেড়ে যে কৃষ্ণের কাছে জঙ্গলে চলে এলো, এটা কি বিধি ধর্ম? এটা কি বিধি ধর্ম নাকি? হ্যাঁ, অতএব তোমরা যদি বিধি ধর্ম নিয়ে মেতে থাকো, ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়ার আশা করবে না। কিন্তু বিধি ধর্ম ছাড়ি করে কৃষ্ণের ভজন। আর নিষিদ্ধ পাপাচারে তার কবু নহে মন। নিষিদ্ধ পাপ আচারে, যে নিষিদ্ধ আচার করতে বলছে, যে কাজ করলে পাপ হয় সেই কাজে তার মন কখনো যায় না। অজ্ঞানেও যদি হয় পাপ উপস্থিত, তার অজ্ঞানে যদি কখনো পাপ তার কাছে উপস্থিত হয়েও কৃষ্ণ তারে শুদ্ধ করে না করে প্রায়শ্চিত। অর্থাৎ যদি ভুলবশত অজ্ঞানেও তিনি পাপ করেন,
কোনোভাবে পাপে হয়ে যায়, ভগবান শ্রীকৃষ্ণ তাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। হ্যাঁ, তার কোনো প্রায়শ্চিত্ত করতে লাগে না, এই কথাই তিনি বললেন। রাধে রাধে। শ্লোক ছন্দে গ্রন্থ রইল আনন্দ লহরী, বদন ভরিয়া সবে বলো হরি হরি। গ্রন্থরাজ চৈতন্য চরিতামৃত প্রমানন্দে হরি হরি বলো রাধে রাধে।